জুলাই আগস্টের গণহত্যায় নতুন করে আরও ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে ভারতকে ন্যায় বিচারের পক্ষে থাকার আহ্বান জানান চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর ৫ মাসের মাথায় গ্রেপ্তারি পরোয়ানা ছাড়িয়ে গেল শতকের ঘর। নতুন করে আরও ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে তা মঞ্জুর করে বিশেষ আদালত। তবে গ্রেপ্তারের সুবিধার্থে আসামিদের পরিচয় গোপন রাখে ট্রাইব্যুনাল। আজকে আরও ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যাদের ৬ জন হচ্ছেন পুলিশ এবং বাকি ২ জন হচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ঢাকা শহরে। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠিয়ে ভারতকে ন্যায় বিচারের পক্ষে থাকার আহ্বান জানান চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আমি আশা করি জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত। তাদেরকে আশ্বস্ত করতে বলতে চাই, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থায় ফেয়ার ট্রায়াল বজায় থাকবে। ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের হয়ে লড়তে চাইলেও এবার চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হয়ে এলেন। বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন প্রশ্নে টবি বলেন, প্রতিহিংসার সুযোগ নেই, পুরোপুরি তথ্য প্রমাণের ভিত্তিতে হবে বিচার। মানবতা বিরোধী অপরাধে ১০৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এখন পর্যন্ত ৫০% কম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান প্রসিকিউশন। একটা বিচারহীনতার পক্ষে দাঁড়াবেন নাকি একজন মানুষকে বিচারের পক্ষে? ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। বিচার থেকে